আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আমরা জানেন খাতা পেন তো রেডি করে রাখতেই হয়। রাজদা মানেই নতুন কিছু নিয়ে আলোচনা, শিক্ষামূলক অনুষ্ঠান, যাতে আপনারা জ্যোতিষ শাস্ত্রর ব্যাপারে কিছু বুঝতে পারেন, খুব ভালোভাবে আমরা ওয়াকিবহাল হতে পারেন। তার জন্যই কিন্তু আমি শাস্ত্রটা নিয়ে এত কিছু আমি আলোচনা করি, কেননা জ্যোতিষ শাস্ত্রটা মহাসমুদ্রের শাস্ত্র। যেটুকানি অল্প সময়ের মধ্যে যেটুকানি আলোচনা করা যায় সেইটুকানি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। চেম্বারের নামগুলো যাচ্ছে টিভি স্ক্রিনে, সেগুলো কিন্তু ভালো করে নোট করে নিন। কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলো বসছি সেগুলো ডিটেলসে যাচ্ছি। এখানে দেখুন পরপর চেম্বারগুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। প্রত্যেক দিনই কিন্তু আমাকে সমস্ত জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা মনে হবে সেখানে কিন্তু আমার সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পারবেন। সোমবার আর শুক্রবার আমাকে পাচ্ছেন বিআইটি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে পাচ্ছেন শেওড়াফুলি, প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক শনিবার করে আমাকে পাচ্ছেন কালীঘাট চেম্বারে। এদিকে আমাকে কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন 9 তারিখ। 9 তারিখে আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন। 9 তারিখ 9 তারিখে আমাকে আমরা কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আপনারা কৃষ্ণনগরে পাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন, মালদা পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন। একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত কিন্তু পেয়ে যাচ্ছেন। দুর্গাপুর বর্ধমান তো আছেই, খুব কাছের চেম্বার, খুব ভালোবাসার চেম্বার। বহু বছর ধরে করছি, 2009 সাল থেকে আমার দুর্গাপুর চেম্বার কিন্তু আমার হয়। তার জন্য কিন্তু বহু বছর ধরে, মানে শুধুমাত্র যে আমি কয়েক বছর ধরে যাচ্ছি তা নয়। দুর্গাপুর চেম্বারে আমি 2009 সাল, প্রত্যেক চেম্বারগুলো কিন্তু আমার একটাই আছে, কোনো চেম্বার কিন্তু আমার চেঞ্জ হয়নি। এত বছর ধরে কিন্তু আমি একটা চেম্বারগুলোতেই কিন্তু বসি। এত বছর ধরে আমরা দেখছেন একই ঠিকানায়, একই সময়, একই বারে, একই মানে জায়গাগুলো কিন্তু, যে হোটেল যেগুলো আমরা বসি চেম্বারগুলোতে, সেই চেম্বারগুলো সম্পূর্ণ কিন্তু এক জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত পাচ্ছেন। তো আজকে আমি আলোচনা করব অবশ্যই যেটা হচ্ছে আমার কাছে যেটা বেশিরভাগ করে যেটা দেখা যায়, বেশিরভাগ মানুষের যেটা খুব চিন্তায় যারা যারা থাকেন, বিশেষ করে বলবো মঙ্গল। মঙ্গল কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মঙ্গল গ্রহ কিন্তু আমাদের খারাপের জন্য নয়, খারাপ গ্রহ নয়। মঙ্গল কিন্তু আমাদের ল্যান্ড প্রপার্টির কারক গ্রহ। তেমনি এই 2025 সালটাও কিন্তু মঙ্গলের বছর। 2 + 0 + 2 + 5 = 9। 2024 সালটা ছিল শনির বছর। অনেকেই বলেছেন 2024 সালটা রাজদা খুব একটা ভালো যায়নি। অনেকেরই কিন্তু 2024 সালটা খুব একটা ভালো যায়নি। কেন? সেটা ছিল স্যাটার্নের বছর, অর্থাৎ শনির বছর। বহু মানুষের কাজের সমস্যা, আর্থিক সমস্যা, প্লাস মানসিক দুশ্চিন্তা, সমস্ত কাজে নষ্ট হয়ে যাওয়া, প্লাস যেই কাজগুলো নিয়ে আমরা আশা করতেন সেই কাজগুলো কিন্তু মনের মতন আপনাদের হয়নি। কিন্তু 2025 সালটা মঙ্গলের বছর, অর্থাৎ মঙ্গল মানে হচ্ছে মার্স, অর্থাৎ মঙ্গল কিন্তু আমাদের ভূ সম্পত্তি কারক গ্রহ। এই মঙ্গল যদি আমাদের ভালো না থাকে জন্মকুণ্ডলিতে, নানা রকম দিক থেকে কিন্তু সমস্যা হয়। যাদের একাধিক প্রপার্টি, যারা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করছেন, যারা ল্যান্ড প্রপার্টির ব্যবসা করছেন, কিংবা যারা কনস্ট্রাকশনে কাজ করছেন, যারা প্রমোটার যারা আছেন, তাদের কিন্তু মঙ্গল গ্রহকে ভালো যদি না থাকে তারা ভালো কিন্তু প্রমোটার হতে পারবে না। কেননা যারা দেখবেন ইট ভাটা আছে, যাদের ইট ভাটা আছে তাদেরও কিন্তু মঙ্গল ভালো থাকতে হবে। যারা বিল্ডার্সের ব্যবসা করেন তাদেরও কিন্তু মঙ্গল ভালো থাকতে হবে। অর্থাৎ 2025 সালটা কিন্তু টোটালি কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে। দেখবেন এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে চারিদিকে কিন্তু দেখবেন প্রমোটিং হচ্ছে, রাস্তাঘাটে প্রচন্ড কাজ হবে, নতুন নতুন রাস্তা তৈরি হবে। বিশেষ করে 2025 সালটা বিশেষ করে পাওয়া যাচ্ছে। যেগুলো উদ্বোধন করার কথা ছিল 2024 সালে, সেগুলো কিন্তু 2025-এ সেগুলো উদ্বোধন অবশ্যই হবে। সেই নতুন রাস্তা চালু হবে, অনেক অনেক রাস্তা স্যাংশন হবে 2025 সালে। প্লাস 2025 সালে যারা বাড়ি করতে পারছে না, বিশেষ করে বলবো যেই রাশিগুলো, সেই রাশিগুলো 2025 সালে অবশ্যই আমরা বাড়ি ঘরদর করতে পারবেন। বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, মেষ রাশি। বৃশ্চিক রাশি, মেষ রাশির মানুষের কিন্তু নতুন প্রপার্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের আছে। খুব সুখবর দিলাম আপনাদের, খুব ভালো। কেননা আপনারা কিন্তু বহু বছর ধরে চেষ্টা করছেন, একাধিক প্রপার্টি হওয়ার যোগ আপনাদের আছে। মেষ রাশি, বৃশ্চিক রাশির মানুষের আছে।
তা সত্ত্বেও কিন্তু আপনাদের একাধিক প্রপার্টি হতে পারে 2025 সালে। 2025 সালে বিশ্বরাশির ক্ষেত্রে খুব ভালো সময়। 2025 সালটা বিশ্বরাশির ক্ষেত্রে খুব ভালো সময়। 2025 সালে আপনাদের দুটো রাশির কিন্তু ঢাইয়া শেষ হচ্ছে আর দুটো রাশির কিন্তু ঢাইয়া শুরু হবে। অর্থাৎ কর্কট রাশি আর হচ্ছে বৃশ্চিক রাশি 2025 সালে কিন্তু ঢাইয়া শেষ হচ্ছে। অনেকেই টিভিতে প্রোগ্রাম করে, এখনো কিন্তু তারা কিন্তু বলেনি, কেন রাজদা আপনাদের আগাম আভাস দেয়, রাজদা আগে থেকে আপনাদের বলে দেয় কি আপনাদের 2025 সালে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ। আমরা সবাই আশা করি 2024 সালটা ভালো যায়নি, 2025 সালটা মনে হয় ভালো যাবে। কেননা মাথায় রাখতে হবে মঙ্গল যার ঠিকঠাক মতন থাকবে, মঙ্গল গ্রহ মাঙ্গলিক যোগ যার আছে তারা কিন্তু ভয় পাবেন না। এই সময় কিন্তু আমাদের অনেক কিছু পাওয়ারও যোগ আছে, সবকিছু খারাপ হতে পারে না, তাহলে আমরা জীবনে বেঁচে থাকতে পারতাম না। অবশ্যই ভালো আছে বলে আমরা বেঁচে আছি, অবশ্যই ভালো থাকতেই হবে। মানব জীবন কিন্তু বারবার হয় আসে না, একবারই কিন্তু আসে। তো অবশ্যই আপনার ছকে ভালো আছে বলে আপনি মানব জীবন লাভ করতে পেরেছেন, অবশ্যই ভালো আছে। কিছু খারাপ আছে গত জন্মের, কিছু অভিশাপ, কিছু বাধা, সেটা কিন্তু আপনাকে এই জন্মে সেটা কাটাতে হবে। কাদের মাধ্যমে? জ্যোতিষীর মাধ্যমে। সঠিক জ্যোতিষীর মাধ্যমে সেই দোষটাকে কাটাতে যদি পারেন তাহলে কিন্তু আমরা সঠিক সমাধান পাবেন, সঠিক কাজ পাবেন। অবশ্যই আমি ফিরে আসবো, আরো বিশেষ কিছু আলোচনা আছে, সেগুলো ইন্টারেস্টিং আলোচনা, অবশ্যই সেগুলো আলোচনা করবো। দেখিনি কলার কি আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? জয়নগর থেকে বলছি আমি আমার ভাইকে নিয়ে আপনার চেম্বারে গিয়েছিলাম। জয়নগর থেকে বলছেন, আমার চেম্বারে আপনি এসেছিলেন? আচ্ছা, যে জন্য গিয়েছিলাম, আমার ভাই হচ্ছে যে পরীক্ষায় পাস করেছে, ঠিক আছে। আচ্ছা, আপনি ভাইয়ের জন্য এসেছিলেন, আপনার ভাই ভালো রেজাল্ট করেছে তাই তো? হ্যাঁ, ভাই ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি আজকে কার ব্যাপারে জানেন? রাজদার কাছে এলে মানুষ সফলতা পাবে, এটা ঘটনা। হ্যাঁ, এটা নতুন করে, কেননা আমি সফল হয়েছিলাম, তাই আপনি আমার ব্যাপারে জানতে চাচ্ছি, আমার মানে কর্মক্ষেত্রে কি। কিছু বলতে হবে না, কিছু বলতে লাগে না, রাজদাকে কিছু বলতে লাগে না। তোমার জন্ম তারিখ, জন্ম সময় যদি জানা থাকে তাহলে আমাকে বলো। 26/1/2001। 26/1/2001। 26/1/2001 জন্ম সময়, জন্ম তারিখ, জন্ম সময়টা বলো। সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান কোথায়? জয়নগর। জয়নগর। সকাল 7:30। দেখো, রাজদার কাছে মানুষ আসে সফলতার জন্য, তার জন্য আমি ঢাক ঢোল পেটাই না। কেন? মানুষ তো আসছেন আমাদের কাছে ভালো থাকার জন্য, তার জন্যই তো রাজদা এত বছর ধরে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান করছেন। প্রচুর মানুষ রাজদার প্রোগ্রামে বলে, রাজদা আমার কাছে দেখিয়ে ভালো আছি। তুমি তোমার ভাইয়ের জন্য এসেছিলে, পড়াশোনার জন্য, তোমার ভাইয়ের ভালো রেজাল্ট করেছে, তুমি সেটা নিজের মুখে বললে। সেই বিশ্বাস রেখে, সেই ভরসা রেখে আমার প্রতি তুমি ফোন করছো, কেন? তোমার জন্য কেরিয়ারটা ভালো হয়, তাই তো? বেশ, তোমার মকর রাশি, দেখো বাবু, মকর রাশির ক্ষেত্রে শনির সাড়ে হাতি চলছে, আর 3টে মাস ওয়েট করো। 3টে মাস তোমার কিছু ওয়েট করো, তারপরে শনির সাড়ে হাতি কিন্তু কেটে যাবে। তারপর থেকে কিন্তু চলবে হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ সময়, প্লাস হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ সময়, আর হচ্ছে মীন রাশি আর হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে হাতি শুরু হতে চলেছে। তো মকর রাশির ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে হাতি আর 3 মাসের পর থেকে 29শে মার্চের পর থেকে শনির সাড়ে হাতি কিন্তু শনি কিন্তু ত্যাগ করে চলে যাচ্ছে আমাদের কুম্ভ রাশির ওপরে। তখন কিন্তু কুম্ভ রাশির কিন্তু মানে আমাদের কুম্ভ রাশি ছেড়ে শনি কিন্তু চলে যাবে মীন রাশির ওপরে। তখন কিন্তু চলবে হচ্ছে আমাদের মীন রাশির ওপরে শনি বস থাকবে, কুম্ভ রাশির ওপরে থাকবে 2.5 বছর, প্লাস 5 বছর অলরেডি হয়ে গেছে, প্লাস হচ্ছে আমাদের স্টার্টিং আর মেষ রাশি, মীন রাশি আর হচ্ছে কুম্ভ রাশি। তো তুমি মোটামুটি 29শে মার্চের পর থেকে তোমার কর্মযোগ আসবে। তুমি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হও, তোমার ক্ষেত্রে ভালো হবে। হ্যালো, হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে যুক্ত হলে ভালো হবে বলছেন, তাই তো? হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করার তোমার ইচ্ছা আছে, ব্যবসা তুমি করতে পারবে। তুমি কিন্তু তোমার এখানে আমি বলে দিচ্ছি, তুমি কিন্তু কোনো রকম ভাবে মানে কোনো চায়ের দোকান কিংবা সবজির দোকান, সবজির ডিস্ট্রিবিউট মানে সবজির গোডাউন নেওয়া, কিংবা তোমার আলুর ব্যবসা তোমার ক্ষেত্রে ভালো হবে। ঠিক আছে, এই সংক্রান্ত ব্যবসা তুমি করার চেষ্টা করো, তোমার ক্ষেত্রে মানে আলুর স্টক রাখার চেষ্টা করো। হ্যাঁ, ঠিক আছে।
এইগুলো রাখার চেষ্টা করো। এগুলো কিংবা তুমি তেলের ব্যবসা করো, হ্যাঁ, কিংবা তুমি যদি ব্যবসা করো, তোমার যদি মুদিখানার দোকান দাও, তাহলে তোমার ক্ষেত্রে ভালো হবে। বিশেষ করে বলবো চাল চাল ডাল আর হচ্ছে তেল, এই চাল ডাল তেল এইটা তুমি বাড়ির দোকানে রাখার চেষ্টা করো, এটা নিয়ে ব্যবসা করার চেষ্টা করো, তোমার ভালো হবে, ঠিক আছে? কিন্তু মার্চ মাসের পরে, এখন করলে ব্যবসা ভালো হবে না, মার্চ মাসের পরে করো। ভালো থেকো। পারলে আমার সঙ্গে কালীঘাট চেম্বারে যোগাযোগ নিশ্চয়ই করেছিলে, কালীঘাট চেম্বারে পারলে আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে। তোমার মা বাবা খুশি তো ভালো রেজাল্ট করাতে পেরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বাবা খুব খুশি। খুব খুশি, এটাই হচ্ছে ঘটনা। ওকে নিয়ে যাবো গেলে। আচ্ছা আচ্ছা, ভালো থেকো ভালো থেকো ভালো থেকো। দেখো, কেননা রাজদার কাছে মানুষ আসেন কিসের জন্য? কাজের জন্য। সেটাকে নিয়ে আমি বেশি কিন্তু ঢাক ঢোল পেটাই না। আমি চাই, আমি তো জানি আমার কাছে ক্লায়েন্ট আসছে মানে যে ভক্ত আমার কাছে আসছেন তার কাজ আমি দেবই, এটুখানি আমার দৃঢ় বিশ্বাস। জ্যোতিষ শাস্ত্রের প্রতি আমার সেই দক্ষতা আছে। জ্যোতিষ শাস্ত্র 5 লাইন হলেও আমি জানি মানুষকে ভালো করতে পারবো, এটুখানি আমার বিশ্বাস, ভরসা, আস্থা আমার প্রতি আছে। যে জ্যোতিষী অতীতের কথা বর্তমানের কথা সঠিকভাবে বলতে পারবে, সে জ্যোতিষ কিন্তু আপনাকে ভবিষ্যৎ সঠিকভাবে জানাবে। আমার পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করলে জীবনে মানুষ সফলতা মেলে। যাই হোক, লাইনটা কেটে গেল। আগের কলাকে নিশ্চয়ই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আমি অ্যাপ্লাই করেছিলাম বলে, প্লাস রেমেডি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে। শুধুমাত্র আমরা জন্ম ছক দেখলাম আর বাস্তুর সঙ্গে এটাকে মাচ করতে হবে, অর্থাৎ আপনার ছকে যে গ্রহটা পীড়িত আছে আর আপনার বাস্তুতে যে গ্রহটা পীড়িত আছে, বাস্তুতে যেটা স্থানটা ডিস্টার্ব আছে, সেটাকে ম্যাচ করে কিন্তু আপনাকে মার্চ করে কিন্তু আপনাদের সেই প্রেডিকশন, সেই প্রতিকার দিলে আমরা শিওর সাকসেস কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু পাচ্ছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। শ্রী গণেশ। কোথা থেকে বলছেন ম্যাডাম? কার ব্যাপারে জানবেন? অ্যাকচুয়ালি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন দিদি ভাই? নদিয়া। আপনি কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের ডেট অফ বার্থ? 28 নভেম্বর 1998 সালে নভেম্বর মাস। 28 নভেম্বর 1998। জন্ম সময়টা যদি বলেন। জন্ম সময়টা ওই রাত্রি 3টে, 27 নভেম্বর রাত্রি 3টে। রাত্রি 3টে, বেশ বেশ, খুব ভালো কথা। 27 নভেম্বর রাত্রি 3টে। জন্ম স্থান কোথায়? নদিয়া? রানাঘাট। রানাঘাট, নদিয়াই হলো। জন্ম বার হচ্ছে শনিবার। কুম্ভ রাশি। দেখুন, আমি আলোচনা করছিলাম কুম্ভ রাশি নিয়ে। আমি প্রথম কথাটাই বললাম, কুম্ভ রাশির ক্ষেত্রে নেগেটিভ সময়। আপনার ছেলের কর্ম ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আপনি কথাটা কি বুঝাতে পারলাম? হ্যাঁ। এইটা নিয়েই আমার কাছে প্রশ্ন আজকে, এটা নিয়ে আমার কাছে আপনি কোশ্চেন করতে চাইছেন যে আমার ছেলের কর্ম কবে ভালো হবে, ঠিক কিনা বলুন? হ্যাঁ। এই জায়গাটা কিন্তু পাচ্ছি কুম্ভ রাশির ক্ষেত্রে। যারা কুম্ভ রাশির এখনো প্রতিকার করে উঠতে পারেননি, যারা মকর রাশির ক্ষেত্রে সুসংবাদ, 29 মার্চের পরে আপনাদের কিন্তু শনির সাড়ে হাতি কেটে যাচ্ছে। 29 মার্চের পরে, তারপরে কুম্ভ রাশির প্রচন্ড নেগেটিভ সময়, প্রচন্ড খারাপ সময়, দিয়ালে পিঠ ঠেসে যাওয়ার মতন আর্থিক সংকট, মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, হ্যাঁ, কাজের জায়গায় ডিস্টার্ব হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্বেন্স আসার, আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য হওয়ার, বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে আপনার ছেলের। সেটাই কিন্তু হচ্ছে। মায়ের সঙ্গে সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার সঙ্গে সমস্যা আসছে, প্লাস মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, ঠিক, সবই ঠিক বললেন। হ্যাঁ, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে দিদি ম্যাডাম। আপনি এখনো কেন বসে আছেন? কোনো প্রতিকার কোনো জ্যোতিষীর কাছে যাননি এখনো? না, যাইনি তো, আমি জানি না তো। আপনি জানি না বললে আর হবে না, জেনে গেলেন। এইবার বসে থাকলে আপনারা বোকামি করবেন, বুঝতে পারলাম? হ্যাঁ। আমি তো আপনার কাছ থেকে জেনে কোনো কথা বলিনি। আপনার সমস্যাগুলো সমাধান করতে গেলে একজন সঠিক জ্যোতিষীর হাত ধরুন। যদি মনে করেন রাজদা যোগ্য ব্যক্তি, তাহলে 8 তারিখে কৃষ্ণনগর চেম্বার আমাকে পাচ্ছেন। 8 তারিখে কৃষ্ণনগরের 3 লজে, 8 তারিখে কৃষ্ণনগরের 3 লজে আমাকে পেয়ে যাচ্ছেন। 8 তারিখ যদি মনে হয় ছেলেকে ভালো করতে হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে 8 তারিখে কৃষ্ণনগর চেম্বারে। বলুন। আর দেখা ছেলের বিয়ের জায়গায় মাঙ্গলিক দোষ আছে, নিশ্চয়ই জানেন আপনি। মাঙ্গলিক দোষ, হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ, লগ্ন থেকে দ্বাদশ স্থানে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে। সপ্তমপতি মঙ্গল দ্বাদশ স্থানে বসে আছে। বিয়ে দিলে ডিভোর্স হয়ে যাবে, বিয়ে দিলে ডিভোর্স হবেই। এটা মাথায় রাখবেন। এই কথাটা আপনি মাথায় কানের মধ্যে ঢুকিয়ে নিন। বিয়ের পরে দাম্পত্য অশান্তি, ঝামেলা, ডিভোর্সের ছক, এটা পুরোটাই ডিভোর্সের ছক। ভালো জায়গায়
সম্বন্ধ করে ম্যাচ মেকিং করে বিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সমস্যা আছে। বিয়ে কি এর মধ্যে হবে নাকি না? এখন সমস্যাগুলো কাটান, সমস্যাগুলো কাটান, কাটানোর মানসিকতা নেই। শুধুমাত্র এই মধ্যে হবে ওর মধ্যে হবে কেন? ছেলে কি আপনার বোঝা? ছেলে তো আপনার ভালো জায়গায় কাজই করে না। তো আমি কি করে আপনার ছেলেকে ভালো জায়গায় ভালো কোনো পাত্রীর সঙ্গে বিয়ে দিতে পারবেন? প্লাস বিয়ে হওয়ার পরে একটা আলাদা একটা নতুন একটা সমস্যার সৃষ্টি হবে, দাম্পত্য কলহ। এখন আপনার ছেলে আছে আপনাদের সাথে, পরে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু দেখা যায়, এগুলো কিন্তু হয়। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। আমার বলে দেওয়া কাজ, আমি বলে গেলাম, আমার জায়গায় আমি ঠিক থাকবো। কিন্তু আপনি প্রতিকার করবেন কি করবেন না, সমস্যা মেটাবেন কি মেটাবেন না, আপনার টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাক্তারে প্রেসক্রিপশন করে দেন, ওষুধ খেলো কি খেলো না পেশেন্টের ব্যক্তিগত ব্যাপার, তার জন্য কিন্তু ডাক্তারে তার কোনো দায় নেয় না। হ্যালো, হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি ভারতীয় শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ। ছেলের নাম জনি দাস। ডেট অফ বার্থ 29/5/2000 সাল। 29/5/2000। 2000 জন্ম সময় রাত 10টা 15 মিনিট। রাত 10টা 15 মিনিট। জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর। শ্রীরামপুরের আপনাদের কাছেই আমার চেম্বার হচ্ছে শেওড়াফুলি, হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলিতে আমাকে পেয়ে যাচ্ছেন। দেখুন, পরপর জ্বালা লাইন, সমস্যা যদি থাকে আর রাজদার কাছে মানুষ যখন ফোন পায় তখন কিন্তু মানুষ জানে আর এনাদেরই বেশি সমস্যা। আপনার ছেলের মীন রাশি জানেন তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, প্রোগ্রাম কি আমার দেখেন নাকি আজকেই প্রথম দেখছেন? না না, প্রোগ্রাম দেখি। তাহলে ম্যাডাম আমাকে ফোন করা কেন? ফোন করলে কি মেলে আমরা জানি না, ফোন পেলে আমরা কি পান, ফোনে কথা বলে আমরা কি পান, শুধুমাত্র জানতে পারা যায়, কিন্তু সমস্যার সমাধান হয়। আমি তো মানে তোতা পাখির মতন বলে যাচ্ছি, প্রত্যেকটা প্রোগ্রামে তোতা পাখির মতন বলে যাচ্ছি যে কুম্ভ রাশি মীন রাশির সাড়ে হাতির প্রভাব কিন্তু মারাত্মক নেগেটিভ আসতে চলেছে। আপনার ছেলের মীন রাশি, অর্থাৎ আপনার ছেলের কিন্তু এখন কর্ম ওরিয়েন্টেড জায়গায় সমস্যা চলছে। কর্মের জায়গায় যেমন পড়াশোনা করেছে সেই পড়াশোনা অনুযায়ী চাকরি ততটা ভালো পাচ্ছে না, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো সেই জায়গাটা আমি ঠিকই বলবো, আপনার জানা জিনিসই আপনি দ্বিতীয়বার শুনছেন, সেটাই কোনো লাভ আছে ম্যাডাম? লাইভ প্রোগ্রামে বলছি, আপনাদের সমস্যা যাদের আছে তারা দ্বিতীয়বার সমস্যা শুনে আর কিছু আর হবে না। আপনারা জানেন আপনার ছেলেদের মেয়েদের কি সমস্যা আছে, তা সত্ত্বেও আমাদেরকে ফোন করেন কি সমস্যা জানার জন্য। ডবল করে সমস্যা শোনার নেই, মাথায় রাখতে হবে কি করতে হবে। রাজদা কোথায়, শেওড়াফুলিতে আপনি কোথায় বসেন, কবে আপনি বসছেন, টিভি স্ক্রিনটাকে ফলো রাখুন, চেম্বারে যোগাযোগ করুন। মীন রাশির সাড়ে হাতির প্রভাব চলছে, এটাকে প্রতিকার করুন, না হলে চাকরির সমস্যা আপনার ছেলের মিটবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। আপনি পারলে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করতে হবে, 1 নম্বর। আর রবি শুক্র দারিদ্র দোষ, সবার সবকিছু হয়ে যাচ্ছে, আপনার ছেলে হতাশায় ভুগছে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো সমস্ত কথা যখন ঠিক ম্যাডাম, আর বসে থাকবেন না। আপনি শিক্ষিত মানুষ, সন্তানের জন্য ভালোই নিশ্চয়ই কামনা চান, ভালো চান, তাহলে অবশ্যই এটাকে পুষে রাখবেন না। এই জায়গাটাকে ঠিক করুন, কাল সর্বদোষের প্রতিকার করুন। কাল সর্বদোষের প্রতিকার গ্রহণ, আপনার দারিদ্র দোষের প্রতিকার আর শনির সাড়ে হাতি ছক কিন্তু একদমই ভালো না। পড়াশোনার ক্ষেত্রে ভালো ছিল, কর্ম ওরিয়েন্টেড সমস্যা চলছে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনায় ভালো ছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন চাকরি এখনো পাচ্ছে না। আপনি ম্যাডাম এটাকে পুষে রাখেন না ম্যাডাম, পারলে একবার হলো যোগাযোগ করুন, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন। এইগুলো হচ্ছে বাস্তব, বাস্তব প্রোগ্রাম করি, মানুষকে বাস্তব পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেন তারা যেন ভালো থাকতে পারে, ভালো যেন থাকতে। অনেকেই যারা আজকে আমার শেওড়াফুলি চেম্বার যারা এসছেন, তারা কাজ পেয়েছেন, তারা আবার প্রতিকার করছেন। আজকে যিনি প্রথম কলা যিনি ফোন করলেন জয়নগর থেকে, তার ভাইয়ের জন্য পড়াশোনার জন্য এসেছিলেন, কাজ পেয়েছে, তার জন্য তার ভাই দাদা তার বিয়ের জন্য জানছেন। এইগুলোই ঘটনা, চেন সিস্টেম। ভালো থাকা যায় যদি ইচ্ছা থাকে, তাহলেই কিন্তু ভালো রাখা যায়। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, জয়শ্রী গণেশ। স্যার আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাইছেন। নিজের সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ নিজের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, নাম হচ্ছে বস্তু মিত্র। Date of birth? হচ্ছে 22/5/1996। 22/5/1996। সন্ধ্যে 6:50। সন্ধে 6:50। পশ্চিম মেদিনীপুরে যান। পশ্চিম মেদিনীপুরে জন্ম, জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর,
আপনার ক্ষেত্রে প্রথম কথাটা বললো মাথাটা ঠিক রাখতে হবে, মাথাটা গরম প্রচন্ড, তুমি আমার সঙ্গে আস্তে আস্তে কথা বলছো কিন্তু তোমার মাথা তোমার শান্ত নয়, প্রচন্ড রেগে যাও, ঠিক কিনা বলবে? মাঝে মাঝে রেগে যাই। কেননা কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে, যাদের যাদের লাইন পেলাম শুরু থেকে শেষ অবধি ঢাইয়া, শনির সাড়ে ঢাইয়া, কারণ এনাদেরই তো সমস্যা। এইটা যখন ঢাইয়া যখন কেটে যাবে তারপর থেকে ফোন ঢোকা শুরু হবে আমাদের কাছে সিংহ রাশি আর ধনু রাশি, অটোমেটিক। এনারা সমস্যায় আছেন, গণেশজি চাইছে রাজদার কাছে এসে ভালো করাতে, কিন্তু আমরা চাইছেন না। যারা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ফোন ট্রাই করছেন, দেখুন আগে কলার যিনি ফোন করেছিলেন তাকে যে যেই কথাগুলো বলে দিলাম, তার আগের কলারকে যিনি ফোন করেছিলেন তাকে যে যেই কথাগুলো বলে দিলাম, সমস্ত কথা সঠিক। প্রথম কলার যিনি ফোন করেছিলেন তার ভাইয়ের জন্য ভালো জায়গায় ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে, তার জন্য নিজের জন্য তিনি জানছিলেন। তো তোমার ক্ষেত্রে কর্কট রাশি, তুমি কর্ম এখনো পাওনি, কর্মের ক্ষেত্রে তোমার সমস্যায় তুমি জর্জরিত, কর্ম করছো, কর্ম চলে যাচ্ছে, ধরে রাখতে পারছো না, ঠিক কিনা বলো? না, কর্ম আমি করছি, মোটামুটি যে কর্মটা করছি ঠিক সে আছে। স্যাটিসফাই নয়, করবো কি ছাড়বো কি ধরবো, এটাই তোমার চিন্তা হচ্ছে, ঠিক কিনা বলো? কর্মতে একটু, হ্যাঁ একটু বাধা আছে। টালমাটাল চলছে, তুমি স্যাটিসফাই নয়। হ্যাঁ, এখানে দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে আছে, তোমার কথাবার্তা ভালো, সবই ঠিক আছে, কিন্তু শনি কেতু এখানে স্থাপিত দোষ। শনি কেতু স্থাপিত দোষের প্রতিকার না করলে কর্ম জায়গায় সমস্যা আসবে। কিন্তু তোমার ইদানিং একটু ইচ্ছা করছে ব্যবসা করবো কিনা, তাই কিনা বলো তো? না, ওরকম তো সেরকম ব্যবসা মনের মধ্যে তোমার আসবেই। এখন 2025-এর মার্চ মাসের পর থেকে তোমার ব্যবসার চিন্তা ভাবনা আসবে। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে একদিন জানিয়ে দিও আমাকে। 2025-এ মার্চের পরে তোমার ব্যবসা সংক্রান্ত ব্যবসা মাথার মধ্যে ঢুকবে, ব্যবসা করার ইচ্ছে তোমার থাকবে, ঠিক আছে? 2024 সালটা খুব ভালো যায়নি ভালো যায়নি, আর বাবাকে হারিয়েছি। হ্যাঁ, আমি তো বললাম 2024 সালটা অনেকেরই ভালো যায়নি, তোমার বলে না, অনেকেরই ভালো যায়নি, অনেকে অনেক কিছু হারিয়েছে, মা বাবা, কাজ, বউ, অনেক কিছু হারিয়েছে, সন্তান অনেক কিছু হারিয়েছে। 25 হ্যাঁ, সালটা কিরকম যেতে পারবে? সেটা গড়ে, তার জন্য এই অল্প সময়ের বলে সন্তুষ্ট তোমাকে আমি করতে পারবো না, পারলে যোগাযোগ করো, যদি ভালো থাকতে হয় তাহলে যোগাযোগ করো। শুধু তোমাকে নিয়ে তো একা নিয়ে অনুষ্ঠান নয়, সবাইকে নিয়ে চলতে হয়, সবাই ট্রাই করছে তোমার মতন, সবাই চায় রাজদার সঙ্গে কথা বলতে, তোমার মতন সবাই চায় 2025 সালটা ভালো থাকতে। শুধুমাত্র তোমাকে নিয়ে আলোচনা করব, তোমার সংক্রান্ত, তোমার যদি এত আমার প্রতি বিশ্বাস ভরসা থাকে, 2025 সালে যেন ভালো যায়, বাবাকে হারিয়েছো যেন আর যেন কোনো সমস্যা, প্লাস তোমার নিজেকে যেন ঠিক মতন যেন উঠে দাঁড়াতে পারো, যেন তোমার ওপরেই সমস্ত কিছু দায়িত্ব সেই জায়গাটা যেন মেনটেন করতে পারো, তাহলে অবশ্যই 2025 সালটা যেন ভালো যায়, তার জন্য একজন সঠিক জ্যোতিষ গুরুর হাত ধরো। কিংবা তোমার যদি মনে করো চেম্বারে আসতে চাইছো আসো, তা না হলে অনলাইনে প্রেডিকশন করিয়ে নাও, ফিস দিয়ে, কনসালটেন্সি ফিস দিতে হয়, তার জন্য এখানে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে কিন্তু আমরা সাক্ষাৎ করতে হবে। যারা যারা লাইন পেলেন না তারা অবশ্যই চেম্বারগুলো যাচ্ছে 9881064009, 9007468462। যারা মনে করছেন 2025 সালটা 2024 মতন এত খারাপ যেন না যায়, 2025 সালটা ভালো করে যেন সমস্ত কিছু মনস্কামনা বাসনা যেন পূর্ণ হয়, মঙ্গলের বছর, অনেক কিছু ভালো হওয়ার সময়, কিন্তু মঙ্গলের বছর যেহেতু ভূমিকম্প হবার সম্ভাবনা কিন্তু 2025 সালে কিন্তু প্রচন্ড পরিমাণে পাওয়া যাচ্ছে, আগুনের সম্ভাবনা, অনেক জায়গায় আগুন লেগে যাওয়া, আগুন থেকে সাবধান। 2025 সালে কিন্তু নানা রকম জায়গা থেকে কিন্তু আগুনের কিন্তু ভয় ভীতি কিন্তু আছে, বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা, যুদ্ধ হওয়ার সম্ভাবনা, কোনো জায়গায় কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু আছেই, এটা কিন্তু খুব সাবধান। 2025 সালে কিন্তু 2025 সালে রক্তপাতের কিন্তু বছর, মঙ্গল মানেই আমাদের রক্তপাত, মঙ্গল মানেই হচ্ছে ভূ সম্পত্তি প্লাস হচ্ছে ভূমিত্ব, অর্থাৎ ভূমিকম্প, যুদ্ধ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে 2025 সালে। অবশ্যই কিন্তু খুব একটা আশার আলো দেখাতে পারবো না 2025 সালটা যে খুব ভালো যাবে, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু আমাদের ভালো রাখতে হবে, ভালো চলতে হবে, তার জন্য সঠিক ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু আমাদের হরোস্কোপ বিচার করতে হবে, তার জন্য প্রতিকার করতে হবে, তাহলে জীবনের সফলতা কিন্তু অবশ্যই পাওয়া যায়। তার জন্য পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরতে হবে। যাদের বাড়িতে বাস্তুর সমস্যা আছেন তারা কিন্তু 2025 সালে যেসব বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আছে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে 2025 সালে কিন্তু বাস্তুগঠিত সমস্যা প্রচন্ড পরিমাণে কিন্তু ভুগবেন আপনারা। আর যাদের জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ আছে অবশ্যই 2025 সালে মাঙ্গলিক দোষের খণ্ডন করুন, তা না হলে কিন্তু 2025 সালে মাঙ্গলিক যাদের আছে তারা কিন্তু বিবাহিত জীবনের সমস্যা, বিয়ের পরে দাম্পত্য কলহ, অশান্তির ঝামেলা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসছে। তার জন্য আগে থেকে প্রোটেকশন নিন, কারণ বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে ছাতা কিংবা রেনকোট পরে কিন্তু কোনো লাভ নেই, তার জন্য আগে থেকে কিন্তু সেটা কিন্তু আপনাদের সাথে ক্যারি করতে হয়। তার জন্য কিন্তু অবশ্যই 9883106409, 9007468462
পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, ঘোরের ফেরে কিন্তু মানুষ কিন্তু করে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।